পাবো, যা ভোট চলে গেছিল আমাদের সব আবার আমাদের কাছে ফিরে আসবে, কোনো চিন্তা নেই। তৃণমূল এখন 4 ধরনের, এক হচ্ছে জেলে, এক হচ্ছে বেলে, এক হচ্ছে ডাক এলো বলে, আর আরেক হচ্ছে ডাক এলেই বিজেপিতে গেল বলে। আমি অনেক এক্সাইটেড, অনেক আশাবাদী। এই লড়াই লোকতন্ত্র বাঁচার জন্য লড়াই। পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে যাবে কি দেখে ভোট দিতে যাবে? কলকারখানা হবে কিনা, স্কুল কলেজ খুলবে কিনা, বেকারত্ব সমস্যার সমাধান হবে কিনা, দ্রব্যমূল্য বৃদ্ধি কমবে কিনা, এইগুলো এসব মানুষের সামনে আসা উচিত। সেগুলো দক্ষিণ 24 পরগনার 5টি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীরা আজ হাজরা থেকে মিছিল করে আলিপুরে এসে মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে এদিন বাম কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় দেখে মনে হচ্ছিল এবার বাংলায় লোকসভার হাওয়া কি কিছুটা হলেও বাম দিকে। 2019 লোকসভায় বামেদের যে ভোট রামে গেছিল, অনেকটাই সেই ভোট ফিরে পাবেন এমনটাই আশাবাদী বাম নেতৃত্ব। পশ্চিমবাংলার বেশ কিছু সিটে তারা পাখির চোখ করেছে, তার মধ্যে অন্যতম যাদবপুর এবং দক্ষিণ কলকাতা। এদিন যে 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন তারা হলেন যাদবপুরের সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের প্রতীকুর রহমান, দক্ষিণ কলকাতার সায়রা শাহ হালিম, মথুরাপুরের শরৎচন্দ্র হালদার এবং বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত আরএসপি প্রার্থী জয়নগরে সমরেন্দ্রনাথ মণ্ডল। আমি অনেক এক্সাইটেড, অনেক আশাবাদী। এই লড়াই লোকতন্ত্র বাঁচার জন্য লড়াই, আর আমি অনেক আশাবাদী দ্যাট উইল ডেফিনেটলি উইন দিস ব্যাটল। আচ্ছা, সন্দেশখালীর যে ভিডিও সেটা আমরা দেখেছিলাম কদিন আগে ভাইরাল হয়েছে, সেই ভিডিও নিয়ে কি বলবেন? There are lot of authentic videos, আর এই লড়াই সন্দেশখালী প্রত্যেক মা বোনের জন্য লড়াই। কি মনে হচ্ছে লাল ঝান্ডা কি ঘুরে দাঁড়াতে পারবে? নিশ্চয়ই 100 বার। এই যে এত মানুষ ভিড় জমিয়েছে আজকে, তাদের ভোটও কি আপনারা পাবেন? নিশ্চয়ই পাবো, যা ভোট চলে গেছিল আমাদের সব আবার আমাদের কাছে ফিরে আসবে, কোনো চিন্তা নেই। কতটা আশাবাদী? আমরা 8 থেকে 10টা তো পাবোই, এটা শিওর, একদম। যদি নির্বাচন ঠিক করে নির্বাচন কমিশনার ঠিকমতো পরিচালনা করে। এদিকে তো মোদী সরকার তো বলছে যে মোদিরা বলছে 400 পার করবে। যদি ভোট লুট না হয়, বামফ্রন্ট যেইভাবে এগাচ্ছে আরো ভালো রেজাল্ট করবে। আগামী ইলেকশনে তার থেকে 4 গুণ বেশি রেজাল্ট করবে। শুধু প্রশাসনকে একটাই অনুরোধ, যাতে আমাদের প্রশাসন যাতে ভোট লুট করতে না দেয়। ঠিক আছে, মনে হচ্ছে নমিনেশন আজকের জমা দিতে গিয়ে নমিনেশন আমাদের শপথ হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, যে অসংখ্য কলকারখানা বন্ধ হচ্ছে সেই নিয়ে আওয়াজ তোলা, সেচ ব্যবস্থা যে বেহাল দশা সেই নিয়ে আওয়াজ তোলা, দর্জি শিল্পের বেহাল দশা সেই নিয়ে আওয়াজ তোলা, সর্বোপরি পানীয় জলের সমস্যা, এইসব সমস্যাগুলো মানুষ বলছে, মানুষের কাছে এই সমস্যাগুলো আজকে নমিনেশন দেওয়া হয়েছে, নমিনেশন দেওয়া হবে। যদি মানুষ গণতান্ত্রিক অধিকারে যদি অংশগ্রহণ করতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে খেলা শেষ হবে। আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি আমার সিপিআই এর পক্ষে দাঁড়িয়েছি, আমি বাম কংগ্রেস দলের পক্ষ থেকে দাঁড়িয়েছি, আমি তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াই, বরঞ্চ তৃণমূলের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে আছে, বিজেপির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে আছে। কারণ যেভাবে মানুষ যেভাবে মানুষের গণতন্ত্রের শেষ করেছে, যেভাবে মানুষ কথা বলতে পারছে না, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। ফলে এতে আমি ওদের বিরুদ্ধে নয়, মানুষ ওদের বিরুদ্ধে। তো ফলে আমার পক্ষে লড়াইটা অনেকটা সহজ লড়াই। আজকে রাজ্যপাল, জানি আমরা রাজ্যপাল বিরাট বিতর্ক চলছে, সেই রাজ্যপাল আজকে সিসিটিভি ফুটেজটা সকালবেলায় প্রকাশ করবে বলেছে এবং সেই পেন ড্রাইভে সেটা কিন্তু তুলে দেওয়া হবে। কি মনে হচ্ছে, এটা কি বলবে তুমি? দেখুন, একটা নোংরামোর চরম সীমাতে রাজ্যে পৌঁছে গেছে। আগে রাজ্যপালের সঙ্গে কাবি খুশি কাবি গাম হতো, এখন পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনের সময় ইস্যু কলকারখানা হবে কিনা, পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে যাবে কি দেখে ভোট দিতে যাবে, কলকারখানা হবে কিনা, স্কুল কলেজ খুলবে কিনা, বেকারত্ব সমস্যার সমাধান হবে কিনা, দ্রব্যমূল্য বৃদ্ধি কমবে কিনা, এইগুলো ইস্যু মানুষের সামনে আসা উচিত। সেগুলো না এসে কখনো রাজ্যপাল, কখনো ভিডিও ভাইরাল এই নিয়ে চলছে। ফলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের বিকল্প নীতির লড়াই, এটা তো নীতির লড়াই রাজনীতি, সেই বিকল্প নীতির লড়াই, রুটি কাপড়া মাকান, স্বাস্থ্য শিক্ষা, বাসস্থান, এই নিয়ে আমাদের লড়াই। আমরা মানুষের কাছে এই নিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে, মনোনয়নপত্র জমা দিচ্ছে, এত মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছে, তারা আমাদের এই মনোনয়নে যুক্ত হয়েছে। দাদা, মুর্শিদাবাদে ভোট হয়ে গেল, যেখানে একদিকে মিডিয়াতেও দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম কিছুটা হলেও এগিয়ে রয়েছে, দক্ষিণ কলকাতা নিয়ে কতটা আশা? দক্ষিণ কলকাতায় সায়রা শাহ হালিম জয়যুক্ত হবে, মালা বদল হবে, দক্ষিণ কলকাতায় মালা বদল হবে। রুটি রুজি অধিকার রুচির লড়াইয়ে বামপন্থীরা এগিয়ে যাচ্ছে বিভিন্ন আসনে।
রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ ছিল শ্লীলতাহানির অভিযোগ, আজকে রাজ্যপাল তিনি বলেছেন আজকে সকালেই তিনি সিসিটিভি ফুটেজ জনগণকে দেখাবেন। তৃণমূল এসব অনেক আগে থেকে এসব করছে। তৃণমূল চম্পলা সর্দারকে হাজির করেছিল, সিঙ্গুরের ঘটনা আপনারা জানেন, তাপসী মালিকের বাবা এখন কি বলছে আপনারা জানেন। এগুলো পুরনো ছক, তৃণমূল এরকম করে। এই সাজানো ঘটনা তাহলে বদনাম করার জন্য রাজ্যপালকে, বুঝতেই তো পারছেন কি ঘটনা ঘটছে। আমাদের কথা হচ্ছে এগুলো এজেন্ডা না, এ ভাইরাল ভিডিও এটা ওটা সেটা এটা এজেন্ডা না। এজেন্ডা হচ্ছে রুজি, জিনিসপত্রের দাম, মূল্য বৃদ্ধি, এটা হচ্ছে এজেন্ডা। পার্লামেন্টে গেলে বাম যারা এমপি হবেন কি কি দাবি রাখবেন বাংলার হয়ে? প্রথম কাজ হচ্ছে 200 দিনের কাজ চালু করতে হবে। পেট্রোলের দাম বাড়ানো যাবে না, ডিজেলের দাম বাড়ানো যাবে না, রান্নার গ্যাসের দাম বাড়ানো যাবে না, কেরোসিন তেলের দাম বাড়ানো যাবে না। পার্লামেন্টে পৌঁছে প্রতিদিনের মানুষের জীবন যন্ত্রণাকে লাঘব করতে হবে। শুভেন্দু অধিকারীরা বলছেন যে বামেদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করে তৃণমূলকে ফায়দা করে দেবে। বর্তমান চোর আর প্রাক্তন চোরদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। তৃণমূল এখন 4 ধরনের, এক হচ্ছে জেলে, এক হচ্ছে বেলে, এক হচ্ছে ডাক এলো বলে, আর আরেক হচ্ছে ডাক এলেই বিজেপিতে গেল বলে। কে তৃণমূলকে বিজেপি আপনি বুঝতেই পারবেন না। মমতা ব্যানার্জির পুলিশ গ্রিন করিডোর করতে পারে, নমিনেশন করতে যাওয়ার সময় রাস্তা ভাঙা করতে পারছে না। ফলে ডায়মন্ড হাওয়ার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে তৃণমূলের জালিয়াতি।